সদ্য পদত্যাগ করা উপদেষ্টা আসিফ মাহমুদ শুক্রবার ঢাকা 10 আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। তবে মাহফুজ ও আসিফের আরেকটি ঘনিষ্ঠ সূত্র বলছে তারা দুজনই বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে আগ্রহী। বিএনপির বিভিন্ন পর্যায়ে তারা কথাও বলেছেন। তবে তাদের আসনে এরই মধ্যে বিএনপি প্রার্থী ঘোষণা করায় তাতে কিছুটা ভাটা পড়লেও সেই সম্ভাবনা একদম শেষ হয়ে যায়নি বলে মনে করেন তারা। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে রাজনীতিতে স্বাগত জানিয়ে বার্তা দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। ফেসবুকে এই সংক্রান্ত এক পোস্টে নূর লেখেন, আসিফ হঠাৎ গজিয়ে ওঠা বা 20 থেকে 25 দিনের আন্দোলনের কোনো নেতা নয়। আসিফ ফ্যাসিবাদের উত্তাল সময়ে রাজপথের সংগ্রাম থেকে গড়ে ওঠা নেতা, রাজপথে আমার সংগ্রামের সারথি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের অভিপ্রায় থেকে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন। অফিসিয়ালি এখনও কোনো রাজনৈতিক দলে যোগ দেয়নি, হয়তো শিগগির সিদ্ধান্ত নেবে। নূর আরও লিখেছেন, দায়িত্বে থাকলে স্বাভাবিকভাবেই মানুষের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। বয়সের অনভিজ্ঞতা কিংবা ম্যাচিউরিটির অভাবে হয়তো সেও কিছু ভুল করেছে। আমার কাছে সংগ্রামের অবদানে তার সে ভুল তুচ্ছ। আসিফকে সংগ্রামের রাজনীতিতে স্বাগত জানাই। এনসিপির সদস্য সচিব আখতার হোসেনও জানিয়েছেন, দুজন এনসিপিতে যোগ দিতে চাইলে তারা সাদরে গ্রহণ করবেন। মাহফুজ আলম জানিয়েছেন তিনি 2-3 দিন সময় নিচ্ছেন, এরপর নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানাবেন।